আমাদের খুব প্রিয় মানুষ জামাল পাটেকর, মানে নামটা সবাই জানে, জামাল জামাল পাটোয়ারি। জামাল পাটোয়ারি ভাই। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, অনেক ভালো আছি। কাজ বাজের কি অবস্থা আসলে? ফিল্ম তো বলতে নাই, এখন তো অনেক দিন ধরে ফিল্ম নাই। হয়তো ঈদের পরের থেকে অনেকেই, মানে শুনতে আসি যে অনেকেই সিনেমা হল বানাইতে আছে, এবং আমাদের খরসুবাই পরে 20-25টা সিনেমা হল বানাইতে আছে, এরকম শুনতে আসি। হয়তো ঈদের পরে আমাদের কাজ কাম বাড়বো। বুঝলেন, আমরা দেখি যে অনেকে নাটকের কথা বলে, হ্যাঁ, ওই নাটকটাকে টেলিফিল্ম বানায়, টেলিফিল্মের পরে ওইটাকে আবার সিনেমা বানাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন। এরকম ইদানিং অনেক ঘটনা হইতে আছে, যেমন হাসান জাহাঙ্গীরের একটা ছবি টেলিফিল্ম কইয়া এখন সেটারে ছবি বানাইছে। এটা নিয়ে অনেক অবজেকশন চলতে আছে। আর মূলত হাসান জাহাঙ্গীর কী ধরনের ডাইরেক্টর এটা বুঝি নাই। সে নাকি এখন ডাইরেক্টরও, আগে ফিল্মে এক্সট্রা কাজ করতো আমাদের চোখের সামনে। এখন ডাইরেক্টর, এখন কোটি কোটি টাকার মালিক। তার টাকার উৎসটা কোন জায়গা থেকে এটাও বুঝি না। এখন উনি একটা ছবি বানাইছে, তা এটা হইলো, ছবির নাম হইলো এই যে কন্ট্রাক্ট ম্যারেজ। তো এটা নাকি টেলিফিল্ম, এটা এখন ছবি বানায় সেন্সারে দিছে, সেন্সারও এটা সার্টিফিকেট দিছে। এখন সেন্সারে যারা বসে, এখন যারা সেন্সারের সদস্য, তারা কি মনে করে এটা ছবি হিসাবে রিলিজ দিছে, কিংবা তাদের সাথে কি কি যোগ সাজসে এই ঘটনাটা ঘটছে। হয়তো ওইখানে কিছু মোটা অঙ্কের টাকা পয়সা দিয়েছে, যার জন্য এই ছবিটা টেলিফিল্মটা সেন্সার হয়েছে আর কি, এরকম আমার ধারণা। যেটা এটা এখানে মৌসুমী ম্যাডামও কমপ্লেন দিছে, আরেকটা নায়িকা ছিল সেও কমপ্লেন দিছে, এই যাবা। হ্যাঁ, আপনার কি বলার আছে? একজন মৌসুমী কত বড় মাপের আর্টিস্ট, আপনি অনেক কাজ করছেন মৌসুমীর সাথে। হ্যাঁ, সানি ভাইয়ের সাথে। মৌসুমীর সাথে, সানি ভাইয়ের সাথে আমি অনেক ছবি করছি, এবং সানি ভাইয়ের সাথে আমি ছোট ভাই, বড় ভাই, অবৈধ সন্তান ছবি করছি, এরকম অনেক ক্যারেক্টার করছি। মৌসুমী আপার সাথেও আমি কাজ করছি। তো মৌসুমী বাংলাদেশে বলতে একজনেই মৌসুমী, যেমন শাবানা ম্যাডাম, মৌসুমী, বাংলাদেশে এই দুজন আর্টিস্টে, কিন্তু তাদেরকে ব্ল্যাকমেল করিয়া এরকমভাবে কাজ করাটা, এটা হাসান জাহাঙ্গীরের উচিত বিচার হওয়া দরকার। আমি মনে করি মৌসুমী আপা এটা আইনের আশ্রয় নেওয়া দরকার। এত করে ইন্ডাস্ট্রির একটা বদনাম হচ্ছে যে সে হিরো হয়ে গেল, হাসান জাহাঙ্গীর কিন্তু হিরো এই ছবি। এখন তার টাকার উৎস কোথায় সেটা আমি জানি না, তবে আমি ফিল্মে দেখছি তারে এক্সট্রা অভিনয় করতে, এই ফাইটার মাইটার এরকম এক্সট্রা অভিনয় করতে। হঠাৎ করে সে কলা গাছ ফুলা কি একটা বলে না, এরকম কথা, অনেকটা, মানে কোটি কোটি টাকার মালিক। কোথায় তার উৎস? আমার মনে হয় যে সে বড় মাফিয়া, এটা আমার ধারণা। এখন কি আপনি শিল্পী হিসেবে কি বলার আছে? আমি আমি শিল্পী হিসাবে আমি এটাই বলবো, শিল্পীদেরকে এরকম আজে বাজে লোক ব্ল্যাকমেল যাতে না করে, এটা আমার অনুরোধ থাকবো। এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, তাদের উচিত বিচার হওয়া দরকার, এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। শর্ট করে শেষ কোশ্চেন করবো, ওমর সানি, মৌসুমী আপনাকে নিয়ে কিছু বলবেন? কাজ করছেন, কাজের অভিজ্ঞতা। হ্যাঁ, ওমর সানি ভাই বাংলাদেশে অনেক সুপারহিট একসময় হিরো ছিল। অনেকেই তার যে অনেকেই ডাইরেক্টর হয়েছে, সে শিডিউল দিলে সে ডাইরেক্টর হয়েছে, এরকম দিন তার গেছে। আর মৌসুমীর আবার কথা তো বলার কিছু নাই। উনি এখনও যদি বাংলা চলচ্চিত্রে আসে, এখনও উনি অনেক ব্যস্ত থাকবে, ওনার কথা বললে লাভ নাই। উনি বাংলাদেশে একজনেই মৌসুমী। এবং সানি ভাই হয়তো এখন কাজ কম, কিংবা ফিল্মে কাজে নাই, ওই ধরনের ছবি হয় না, যাতে সেজন্য হয়তো সানি ভাই এখন কাজ কাম কম। হয়তো মনে হয় সামনের দিকে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে।